আগে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আজকে রান্না করবো হচ্ছে পুঁই মিচুলি, পরিষ্কার করে রেখেছি, আর একটা আলু দেবো। এতে তেল দিয়েছি, দিচ্ছি একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু লালচে করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার কাছে একটু ইলিশ মাছের তেল ছিল, দুটো তেল, তেলটাও একটু দিয়ে দিলাম। এই পেঁয়াজের সঙ্গে ভেজে ভেজে নেব, তাহলে এটা আরো সুস্বাদু হবে। দেখে এটা আমার কাছে ছিল বলে দিচ্ছি, না থাকলে আপনি এমনিও যেরকম নর্মাল করে সেরকম করতে পারেন। তো পেঁয়াজটা লালচে লালচে যেই হয়ে যাবে, আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষে নেব। তো এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ। ঠিক আছে, চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম জল। এবার একে একে দেবো হচ্ছে হলুদ, নুন, একটু ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মিচুলি আর আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আলাদা করে কোনো জল আমি এতে দেব না, পুঁই মিচুলি থেকে যথেষ্ট জল বেরোবে, তাতেই কিন্তু এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে মিশিয়েই দিয়েছি। তো এবার এটাকে আমি ঢেকে রাখবো, একদম লো জালে দিয়ে রাখবো, যাতে এই জলটা ভালো করে বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন কত জল বেরিয়েছে, এতেই সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর একটুখানি হলে মোটামুটি হয়ে যাবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আমি একটু দেখে চেক করে। এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা আর ঢাকবো না, এবার আমি একটু নেড়ে চেড়ে নেব, জালটা একটু জোরে দিয়ে একটু শুকিয়ে নেব, যে জল জল ভাবটা আছে সেটাকে শুকিয়ে নেব। এটা শুকনো শুকনো হয়ে গেছে একদম, নামিয়ে দেব। নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো রান্নাটা এখানেই শেষ করছি, রান্নাটা হয়ে গেছে।